ডেরা থেকে বেরিয়ে ব্রজেশ্বর রায়ের সঙ্গে দেখা করতে আমি তোমাকে যেতে দেব না। রানীর পথ আটকাবে তুমি? না দিবা, সেই অধিকার তোমার নেই, আর সেই ক্ষমতাও তোমার নেই। ওকে ভুল বুঝো না দেবী, ও তোমার নিরাপত্তা, দলের নিরাপত্তার কথা ভেবেই কথাটা বলছে। ওই মানুষটার কাছ থেকে আমার বা দলের কোনো বিপদের আশঙ্কা নেই। তাকে তোমরা এখনো বুঝতে পারোনি? তুমি হয়তো ঠিক কথাই বলছো, হয়তো ব্রজেশ্বরের কোনো কুমতলব নেই, কিন্তু ওর অজান্তে কোম্পানির সৈন্যরা যদি এখানে এসে পড়ে ওকে ধাওয়া করতে করতে, তখন ব্রজেশ্বর বাবুর সামনে গেলেই হয়তো সৈন্যরা আক্রমণ করবে। তোমার নিরাপত্তার কথাটা ভাবা আমাদের দায়িত্ব দেবী। আর তোমাদের রানী হয়ে থাকতে যদি আর না চাই আমি, প্রফুল্ল, 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 কিন্তু উনি তো দেবী চৌধুরীর নাম বলে ডাকিতেছেন না, প্রফুল্ল বলিতেছেন। আমি এসেছি প্রফুল্ল। গভীর জঙ্গলে ওনার ডেড ওয়াইফকে খুঁজে বেড়াচ্ছেন, ওনার কি মাথা গন্ডগোল আছে? মনে হচ্ছে মাথার গন্ডগোলই আছে, নাহলে এই ডেন্স ফরেস্টে কেউ নিজের ডেড ওয়াইফকে খুঁজে বেড়ায় না। আর গন্ডগোল না থাকলে অন্যকে বাঁচাতে গিয়ে নিজের গায়ে কেউ গুলি খায়। আমার একেবারে ভালো লাগছে না মিস্টার সিং, একেবারে না। ওকে অ্যারেস্ট করা উচিত। অ্যারেস্ট করুন। না না স্যার, এখনই অ্যারেস্ট করবেন না। ওয়েট ফর সাম লিটল মোর টাইম। ওয়াই? কেন? ব্রজেশ্বরকে আমরা এখানে অ্যারেস্ট করতে পারিব না কেন? মিস্টার ল্যান্ডস্টার্ট, এই জঙ্গলটা ভবানী পাঠকের রাজত্ব। যদি ব্রজেশ্বরের ডাকে দেবী চৌধুরানী বা ওই ডাকাত দলের অন্য যে কোনো সদস্য বেরিয়ে আসে, আমরা একসঙ্গে দুজনকে অ্যারেস্ট করব। এক ঢিলে দুই পাখি মারা যাবে। এরকম? একদিকে ডাকাত দলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য হরবল্লভ রায় যতই গ্যাটের কুড়ি খরচা করুক, ব্রজেশ্বর রায়কে বাঁচাতে পারবে না। আরেকদিকে এই সুযোগে আমরা দেবী চৌধুরানীকে অ্যারেস্ট করতে পারবো। একবার যদি ব্রজেশ্বরের ডাকে আড়াল থেকে দেবী চৌধুরানী মুখ বাড়ায়, তার আর নিস্তার নেই। রাইট, ইউ আর রাইট মিস্টার সিং। দেবী চৌধুরানীকে আমার চাই। আমিও দেখিতে চাই যে উহার কত ক্ষমতা। প্রফুল্ল, 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 আমাকে যেতেই হবে একটিবার তার কাছে, না হলে মানুষটা একেবারে ভেঙে পড়বেন। এই শরীরে এত ধকল নিলে উল্টে অসুস্থ হয়ে পড়বেন আবার। প্রফুল্ল, প্রফুল্ল, ওই ঝোপটা নড়ছে কেন? তাহলে কি কেউ ওই আছে ওই ঝোপের আড়ালে? প্রফুল্ল হয়তো লজ্জা পাচ্ছে বলে সামনে আসতে পারছে না। দেখি প্রফুল্ল। দেবী, ব্রজেশ্বর বাবুর ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি এত উতলা হচ্ছ কেন? কারণ উনি অসুস্থ, এত ধকল ওনার পক্ষে ভালো নয়। ওনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।
ওনার শরীরের পক্ষে মোটেই ভালো না এত ধকল। তোমরাই বলো, এত ঝুঁকি নিয়ে যাকে আমরা সুস্থ করলাম সে যদি আবার চোট পায় তখন কি হবে? কিন্তু এরকম অরক্ষিত অবস্থায় তুমি ওখানে যাবে কি করে? তো দেখো কোম্পানির সৈন্যরা কিরকম ভাবে প্রজেশ্বরকে ঘিরে ধরেছে, তুমি গেলে তোমাকেও ঘিরে ধরবে। আমরা কিছুতেই সেটা হতে দিতে পারি না। আপনি হাজার ডাকলেও আপনার ডাকে সাড়া দিতে পারবো না। এই যে আমার কত বড় দুর্ভাগ্য সে শুধু আমিই জানি। শুধু দূর থেকেই দেখতে পাবো, কাছে যেতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, আপনার কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই। আমি যে দেবী, দেবী চৌধুরানী, আর তোকে সেবা করার দায় আমার। সংসার করার অধিকার আর আমার নেই। তবে আজ আমি আপনাকে দূর থেকেই বলছি, যদি কখনো সুযোগ সুবিধে হয় আমি আপনার সামনে এসে দাঁড়াবো। এখানে থাকাটা আর উচিত হবে না আমাদের। আপনারা আমাকে অনুসরণ করছিলেন, জানতে পারি কেন? নিশ্চয়ই জানতে পারেন। তার আগে আমাকে একটা কথা জানান তো, এইরকম শারীরিক অবস্থায় আপনি কাকে অনুসরণ করতে করতে এই জঙ্গলে এসে পৌঁছলেন? হ্যাঁ, সেই কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আমি যদি বলি ওই ভবানী ডাকাত আর দেবী চৌধুরানীর সঙ্গে দেখা করার জন্যই আপনি ওদের অনুসরণ করিতেছিলেন, হ্যাঁ কি হলো? উত্তর দিন। বললাম তো আমি বাধ্য নই, আমি বলবো না। বলতে তো আপনাকে হবেই। আপনার প্রয়োজনটা ঠিক কি, আপনাকে কারা তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করালো, আর আপনি জানলেনই বা কি করে তারা এখানে আছে? জানি না, আমি সত্যি জানি না আমি কাদের অনুসরণ করেছিলাম। আমি বিশ্বাস করি না। আমি আপনার একটা কোথাও বিশ্বাস করি না। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, নাহলে এই জঙ্গলে কেউ একা একা ঘোরাফেরা করে না। অনেক হয়েছে, এবার চলুন। আপনার শরীরটাও ভালো না, মানসিক অবস্থাটাও সুবিধার ঠেকছে না। আপনার বাড়িতে চলুন, ওখানে বসেই শান্তিতে কথা হবে। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমাদের। চলুন। ঠাকুর আমাকে আর কত শাস্তি দেবেন? আমি যে আর সহ্য করতে পারছি না। এতদিন পর যাবা আমার ছেলেটা একটু সুস্থ হলো, তাও দুদণ্ড শান্তি নেই আমার কপালে। অত উতলা হয় না বৌমা, রাধা মাধবকে ডাকো, উনি ঠিক আমাদের ব্রজকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন এখানে। সেই তো প্রফুল্লর নাম মুখে নিয়ে বেরিয়েছেন, সহজে কি ফিরবেন? তুমি তুমি বেঁচে আছো? আমি কি দেখছি? কি দেখলাম আমি? কাকে দেখলাম? কেন বারবার মনে হচ্ছে আমাদের উঠোনে প্রফুল্ল দিদি এসেছিল? স্বপ্ন দেখলাম নাকি সত্যি?
হে রাধা মাধব, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দাও ঠাকুর, ঘরে ফিরিয়ে দাও। দিদি, দিদি, দিদি গো, ভাগ্নে তো ফিরে এসেছে। সত্যি বলছিস বিলাস? আমার আমার ব্রজ ফিরে এসেছে? তাই কোথায় আমার দা ঠাকুর কোথায়? উঠোনে পিসিমা। উঠোনে কেন? তাকে শিগগিরই ডাক, সে কিছু মুখে দিক, একটু তো বিশ্রাম নেবে। দিদি 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 দাঁড়াও দিদি, তুমি ওখানে যেও না। কেন? ওখানে ওই ব্রজের সাথে দেবী সিং আর সাহেব আছেন। কেন তারা হঠাৎ আবার এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে কেন? আরে ওরাই তো ভাগ্নিকে খুঁজে নিয়ে এলো, এখন ওরা ব্রজকে জেরা করছে। জেরা করছে? কিন্তু কেন? এবার কথাগুলো ঠাকুরকে জানাতে হবে। মানতেই হবে? তোর সাহস তো কম নয় ছুরি। কি এমন কথা তোর যে আমাকে মানতেই হবে? আমি মানার কথা বলিনি, জানানোর কথা বলেছি। আগে ঠিক করে কথাটা শোনো। আমি ঠিকই শুনেছি। বলি কি এমন কথা, তোর কি কথা যে আমাকে মানতে হবে? আমি জানি এই সব কিছু তুমি কথা ঘোরানোর জন্য বলছো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি শুনতে পাবে, আর যখন ইচ্ছা হবে না তখন তুমি শুনতে পাবে না। মানেটা কি? সবটা কি তোমার মর্জি? ঠিক বলেছিস সেটা। যেমন দেখ, তুই যখন লড়াই করিস তখন দেবীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়িস, আর দলের মধ্যে সব কাজের বিরোধিতা করিস। এটা তোর মর্জি না? হ্যাঁ মর্জি। কারণ ইংরেজদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করি তখন একমত হয়ে লড়াই করি। তার মানে এটা নয় যে দলের ভেতরে ও যা বলবে সেটা আমাদেরকে একমত হয়ে মেনে নিতে হবে। আমরা দেশের দশের ভালোর জন্য, তাদের প্রয়োজনের জন্য আমরা লড়াই করি, কিন্তু এর মানে দলের ভেতরে ও যা বলবে সেটা আমাদের মুখ বন্ধ করে মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই। ওর সঙ্গে আমাদের মতবিরোধ হতেই পারে। হ্যাঁ নিশ্চয়ই পারে, কিন্তু ঘরের কোঁদল যেমন ঘরেই মিটিয়ে নিতে হয়, সেটা বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এক্ষেত্রেও তাই করা উচিত, তাই না? কি ভুল বললাম? তুই ঠাকুরকে কি জানাতে চাস বল। যা বলার আমাকে বলো দিবা, কিন্তু বিবাদ করো না। গোবরার মা, আমি জানতে চাই এখনো কেন আমার মাকে নিয়ে এত বিরোধ? অভিযোগ রানীর বিরুদ্ধে, তার কাজকর্ম। অভিযোগ যখন আমার মায়ের বিরুদ্ধে, তখন তাকেও এখানে থাকতে হবে। সে এসে বলুক সব কথা, তবে একটা কথা মনে রেখো দিবা, বিবাদে বিবাদ বাড়ে, তাতে দলের ক্ষতি হয়। আমাকে ক্ষমা করবেন বাবা ঠাকুর। আমি আপনাকে আবার বলছি ব্রজেশ্বর বাবু, আপনি কিন্তু আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না। এবার কিন্তু নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনছেন। Do you think we are fools? আপনি কি করিয়া জানিলেন যে ওই জঙ্গলে দেবী চৌধুরানী লুকিয়ে আছে? আনসার মি! জবাব দেন! আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনার পিতার কথা সম্মান দিয়ে এখনো আপনাকে কোম্পানি গ্রেপ্তার করেনি। এবার কিন্তু আমরা বাধ্য হব। আমাকে গ্রেফতার করবেন? কিন্তু কেন? কোন অধিকারে? দেশে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে কোম্পানি, আর আপনি ওই নোটোরিয়াস ডাকাইতের সঙ্গে হাত মিলিয়ে। না, আমি কোনো ডাকাতের সঙ্গে হাত মেলাই। এগুলো আপনাদের সব মন গড়া কথা। আপনাদের কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আপনারা কি আমাকে দেখেছেন কোনো ডাকাতের সঙ্গে কথা বলতে? বরং আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা কেন আমার পেছনে তাড়া করে গিয়েছিলেন? দাদু ভাই,
দাদুভাই চুপ করো, চুপ করো। এদের সঙ্গে বচসায় যেও না, একেই তোমার মাথার উপরে খাড়া ঝুলছে। কেন এসব কথা বলছিস ব্রজ? তোর বাবা তো রংপুরের সদরে গেছেন, ওখানে গিয়ে উনি যা বলার বলবেন। মিস্টার রে সদরে কোনো আলোচনা করিতে যাননি, ওনাকে ওখানে কোম্পানি রেস্ট করিয়াছে। হ্যাঁ ব্রজেশ্বর বাবু, আপনার পিতা হরবল্লভ রায় এখন কোম্পানির হুজুরের কাছে বন্দী। তাকে যদি মুক্ত করতে চান তাহলে 30,000 টাকা জমা করে মুচলেখা দিতে হবে আপনাদের। কেন উনি ওখানে বন্দি কেন? কি বলছেন আপনারা? কি করেছেন উনি? ওনার দোষটা কি? কিন্তু আপনারা তো অন্য কথা বলে হরকে ওখানে পাঠিয়েছিলেন। আপনারা স্পষ্ট করে বলুন কি চাই আপনাদের। মানে টাকা চাই, টাকা। বললাম তো 30,000 টাকা। অবশ্য যদি এখন পারেন 15,000 টাকা নিয়ে রংপুরে চলুন, টাকা জমা দিয়ে তবে আপনার পিতাকে নিয়ে আপনি ফিরতে পারবেন। আপনাদের অভিযোগ তো আমার বিরুদ্ধে, তাহলে কোন অধিকারে আমার বাবা মশাইকে বন্দী করেছেন? আমাদের অধিকার সম্পর্কে আপনাকে কোনো জানতে হবে না। টাকাটা অ্যারেঞ্জ করুন। লেটস গো ট্যাক্সি। অবশ্যই করব, আমি যেভাবেই পারি টাকার ব্যবস্থা করব। আমি কালই বাবা মশাইকে ফিরিয়ে আনবো। Hope for the best. আমার অতীত, আমার বর্তমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কাউকে কোনো কথা বলিনি, বলতে চাইও না। ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ওসব বলে কথা ঘোরালে চলবে না, তোমাকে বলতেই হবে ব্রজেশ্বর রায় কেন তোমার নাম ধরে ডাকছিল। দলের মন্ত্রগুপ্তি হিসেবে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে, তোমাকে বলতেই হবে। তোমার অতীতের কথা যখন বারবার উঠে আসে তখন কেন বারবার হরবল্লভ আর তার ছেলে ব্রজেশ্বর রায়ের কথা উঠে আসে? রানীমা আমায় ক্ষমা করো, আমি বলছিলাম যে তোমার সাথে ব্রজেশ্বর বাবুর কোনো রকম যোগাযোগ না থাকলে উনি কি করে তোমার নাম জানলেন? এর জবাব যদি তোমার কাছে থাকে তাহলে তুমি যদি সত্যি তো এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারবো না। কি জবাব দেব আমি? কি হবে এবার? প্রফুল্ল, প্রফুল্ল, তুমি অসাধ্য সাধন করেছো। তোমার সেবায় এ যাত্রায় উনি প্রাণে বেঁচে গেলেন। তিনি আমার নাম জানতে পেরেছিলেন কারণ রায়মশায়ের যখন জ্ঞান ফেরে তখন গোবরার মা ভুলক্রমে আমাকে কয়েকবার প্রফুল্ল বলে ডেকেছিল। তখন হয়তো রায়মশায়ের কানে কথাটা গেছিল। ও আচ্ছা, সেই কারণেই বুঝি তোমার নাম ধরে এইভাবে হাপুস নয়নে কাঁদবেন। এরম অসুস্থ শরীর নিয়ে বোধহয় সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছিল তোমাকে, তাই না? তিনি এমন কেন করছেন সেটা আমাকে জিজ্ঞেস না করে তাকে গিয়ে জিজ্ঞেস করলে ভালো হয় না? একমাত্র তিনিই বলতে পারবেন। প্রফুল্ল নামের সঙ্গে
তার কি সম্পর্ক? তুমি কি চাও মা? কেন কেন দল ত্যাগ করে চলে যেতে চাইছিলে? না বাবা ঠাকুর, আমি যে কাজের জন্য নিজেকে উৎসর্গ করেছি তার চেয়ে বড় উদ্দেশ্যের খোঁজ আমি পাইনি। যদি পাই তখন দল ত্যাগ করার কথা ভাববো। শিকারপুর গ্রাম থেকে একের পর এক বাপ মা হারা অসহায় যুবতী মেয়েরা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আমি দেবী চৌধুরানী আজ এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, ওই শয়তানের দলকে খুঁজে বের করে চরম শাস্তি দেব, উদ্ধার করে আনবো ওই অসহায় মেয়েদের। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।